ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন গল্প উপমা নিয়ে আমাদের এই ক্লাস। গতকাল এই ক্লাসে আমরা একটা প্রসঙ্গ পড়েছিলাম, তার অর্ধেকটা আমরা এখানে আলোচনা করেছিলাম, আর বাদবাকি যে অংশটুকু আছে সেইটুকু আজকে আলোচনা করব। গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলাম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাদ, লালবাদ। আচ্ছা, দিঘিতে আবাঠার মানে মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। গতকাল এতটুকু পড়া হয়েছিল, সেইখানে আমি এটা বলে শেষ করেছিলাম যে এই জায়গাটায় কিছুদিন আগে গিয়ে আমি ঘুরে এসেছি, সেটা দেখেছি, সেটা আপনাদের একটু জানাবো। গিয়েছিলাম জয়রামবাটিতে মায়ের ওইখানে, সেখান থেকে বিষ্ণুপুর দেখার খুব ইচ্ছে হয়েছিল, কেন বিষ্ণুপুরে মা ছিলেন, ঠাকুরও গিয়েছিলেন। তো সেটা একটা পুণ্যভূমি, দেবভূমি, যেহেতু যুগাবতারের এবং জগৎজননী তার পদধূলি সেইখানে আছে, সেই বিষ্ণুপুর গ্রামে। সেইখানে গিয়ে ঘুরে আসার সময় তো যেই জায়গায় ঠাকুর মা গিয়েছিলেন সেগুলো সব দেখেছিলাম। তো তখন এই মৃন্ময়ী মা যেখানে আছেন, ঠাকুর যার কথা বলেছেন এখানে আমরা পড়লাম, সেইখানে গেলাম। তো মৃন্ময়ী মায়ের মন্দিরের সামনে যে বাঁধটা আছে, একটা বড় দিঘি, তার নাম হলো লাল বাঁধ। সেইটা দেখলাম, লাল বাঁধের ধারে জল স্পর্শ করলাম। তো মায়ের ওইখানেই ওই লাল বাঁধ খুব পুণ্য স্থান। কেন জল স্পর্শ করলাম, গায়ে ছিটালাম, তার কারণ ওইখানেই ঠাকুরের মায়ের দর্শন হয়েছিল। ঠাকুর বলছেন, আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত মৃন্ময়ী মায়ের দর্শন করলেন ঠাকুর। তাহলে বোঝা যায় যে সেই মৃন্ময়ী মা কত জাগ্রত। ঠাকুর সেখানে ভাবে দর্শন পেলেন। আর ওই পুকুরের ধারে ঠাকুর ওই আবাঠা, যেটা মাথা ঘষবার যে জিনিস, যেগুলো মেয়েরা ব্যবহার করে, সেটা তারা মাকে দেয়। তার মানে একদম নিজের মায়ের মতন সেখানকার গ্রামের মহিলারা মাকে মনে করে এবং তারা যেটা যেটা ব্যবহার করে সেটা দেয়। একটা দেখুন, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে মনে, আচ্ছা এত কিছু ধুয়ে মাকে এইটা দেয় কেন, বা এটা তারা নিবেদন করে কেন, আবাঠা যেটার এখানে কথা বলছেন ঠাকুর? তার কারণ তখনকার সময় বিষ্ণুপুর সেটা গ্রাম ছিল, তো মাটির রাস্তা, প্রচুর ধুলোবালি। তো কি হয়, ধুলোবালিতে মাথায় নোংরা হয়। তো ওই পুকুরে এসে, দিঘিতে এসে মেয়েরা মাথা ঘষত। তাদের মনের এই ভাব যে মাও তো এখানে আছেন, তারও তো মাথায় ধুলোবালি নোংরা লেগে মাথা আঠা হয়ে যায়। তো সেই জন্য মাথা ঘষার জন্য আমরাও যেমন করি, মাকেও তেমন নিবেদন করে দিই, যাতে মা এইটা দিয়ে তার মাথা ঘষে মাথা পরিষ্কার রাখে। এই ভাবটা তাদের মধ্যে ছিল। সেই কারণে ঠাকুর সেখানে ওইটা গন্ধটা পেলেন, পেয়ে তখন বলছেন যে দিঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি? বলছে, আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। এই দেখুন কত সুন্দর করে ঠাকুর বলছেন।
আর দিঘির কাছে ঠাকুর যখন গেলেন তখন গিয়ে তার ভাব হলো মায়ের দর্শন পেলেন। তার মানে মা এখানে বুঝিয়ে দিলেন যে ঠাকুর যেটা ভাবছেন সেটা একদম ঠিক, এবং মা যে ওইখানে আছেন, যে মেয়েরা ওইখানকার মহিলারা যেটা মাকে দেয়, মা যে গ্রহণ করেন আর সেটা যে কাজে লাগান, তার প্রমাণও ঠাকুরের কথার থেকে আমরা পেয়ে গেলাম। এরপরের প্রসঙ্গে আসি। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজ বিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুর খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুর খাঁ কিন্তু একজন বড় ভক্ত। এই কথা ঠাকুর শোনার পর কি বললেন? ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। এই কথা বলে ঠাকুর উদাহরণ দিচ্ছেন, কিন্তু তার আগে দেখুন, ইয়াকুব খাঁর যখন কথা হচ্ছে এইখানে, তখন ভক্তটার বলার উদ্দেশ্যটা কি ছিল, যে ইয়াকুব খাঁ যে একজন বড় ভক্ত ছিলেন, ভক্ত হয়েও তাকে কিন্তু সিংহাসনচ্যুত হতে হলো। তো তার জীবনে ঘোর বিপদ ঘটল। তো একজন রাজা, সে যদি সিংহাসনচ্যুত হয়ে যায়, তার থেকে বড় অপমানের আর কিছু নেই। তো সেটাই তার হয়েছিল, কিন্তু কেন হলো সেটা জানতে চাইছেন ভক্তটা। তাই ঠাকুরকে বললেন যে ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত ছিলেন, ভক্ত হওয়ার পরও তার জীবনে এইরকম পরিণতি হলো। তখন ঠাকুর সেই কথা শুনে ভক্তটার মনের ভাব বুঝতে পেরেছিলেন। অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, শুধু সেই ভক্তদের জন্য নয়, আগত ঠাকুরের কাছে আরও পরে পরে যেসব ভক্তরা আসবে তাদের কথা মাথায় রেখে, সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কথা মাথায় রেখে ঠাকুর এই কথাগুলো বলছেন। আপনারা কখনোই ভাববেন না যে ওই ভক্তদের জন্য শুধু ঠাকুর বলেছেন, তা না, আমাদের সবার জন্য। কি বললেন ঠাকুর? কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কত সুন্দর কথা দেখুন, দুটো উচ্চারণ করলেন ঠাকুর, সুখ দুঃখ। শুধু সুখ বলেননি। মানুষ ভাবে শুধু সুখটাই তার দেহ ধারণের ধর্ম, দুঃখটা নয়। কিন্তু জানবেন দুটোই থাকবে। স্বামীজি এই প্রসঙ্গে বলেছিলেন, মানুষের জীবনে সুখ দুঃখ কেমন জানো, সমুদ্রের ঢেউয়ের মতন। যখন সমুদ্রের ঢেউটা উপর দিকে ওঠে তখন দেখতে ভালো লাগে, সুন্দর, ওটা হলো মানুষের জীবনের সুখ, সুখের ঢেউ আসলো। আবার ঢেউটা উপর দিকে উঠলে সেটা নিচের দিকে নামবে, তাই ওটা হলো দুঃখ। তার মানে সুখ আসবে, তারপরে দুঃখ আসবে। জানবেন ঢেউ যত বড় হয়, ও যখন নামে তত নিচে নেমে যায়। তার মানে যত বেশি সুখ পাবেন, তারপরে কিন্তু কি আসবে সেটা আপনারা জানেন। সেই জন্য জানবেন মীরাবাই কৃষ্ণের কাছে কি প্রার্থনা করেছিল জানেন? যে তুমি আমাকে দুঃখে রাখো, আমি সুখ চাই না। সবাই অবাক, কেন মীরাবাই এই প্রার্থনা করছে কৃষ্ণর কাছে? মীরাবাই কি বললেন এই কথা শুনে? মীরাবাইকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কেন কৃষ্ণের কাছে দুঃখ চাইছো, সুখের কথা বলছো না কেন? মীরাবাই বলছে যে না, সুখে থাকলে ভগবানকে ভুলে যায়, সবসময় মনে থাকে না, ভগবানের দিকে মন যায় না। যখন দুঃখে থাকি তখন সবসময় ভগবানকে মনে থাকে, ভগবানের দিকে সর্বদা মন পড়ে থাকে, ভগবানকে ধরে থাকতে পারি। তাই আমাকে দুঃখে রাখতে বলেছি ভগবানকে। দেখুন মনের চিন্তা ভাবনা দেখুন। এইরকম ভক্তর মন দেখে ভগবান কি তাকে কখনো দুঃখে রাখবেন? তাকে হাত ধরে সুখের জায়গায় বসিয়ে রাখবেন। ভগবান সবসময় মন দেখেন। তাই ঠাকুর বললেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। যখনই আমরা জন্ম জন্মান্তরের পুণ্যকর্মের ফলে মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, এই দেহ ধারণ করি, তখনই জানবেন আমাদের জন্মের যেদিন থেকে জন্ম হয় সেদিন থেকেই আমাদের সঙ্গে সুখ দুঃখ এটা আমাদের সব সময় সাথী হয়ে গেল। এটা হলো দেহ ধারণের ধর্ম। আমরা যদি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, যত অবতার এসেছেন এবং তাদের সঙ্গে যত শক্তি এসেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী, যশোধরা দেবী, সারদা দেবী, সবার দিকে তাকান তো, তাদের জীবনীগুলো একটু ভালো করে পড়ে চিন্তা করবেন তো। তাদের জীবনে সুখ দুঃখ ছিল না, তারা কষ্ট পায়নি। চিন্তা করলে আপনাদের চোখে জল চলে আসবে। আপনারা যতটা দুঃখ পান তার থেকে অনেক বেশি দুঃখ পেয়েছিলেন তারা।
কিন্তু তবুও তারা তাদের ধর্মটা পালন করে গেছেন। কেন জানেন? তারা জানেন এটা দেহ ধারণ করলে এই সুখ দুঃখ তাদেরকে পেতেই হবে, এর হাত থেকে কেউ নিস্তার পাবে না। তাই তো ঠাকুর বলেছিলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তার মানে এই মনুষ্য শরীর পঞ্চভূতের ফাঁদে পড়া, আর সেইখানে ওই স্বয়ং ঈশ্বর, তাকেও চোখের জল ফেলতে হয়নি। যখন রামচন্দ্র বনবাসে গেলেন, কি দুঃখ কষ্ট করেছিলেন। কৃষ্ণ অবতার পুরুষ হয়ে, স্বয়ং রাজা ছেলে হয়ে, না রাজত্ব ভোগ করতে পারলো, না কোনো জায়গায় ঠিকভাবে থাকতে পারলো। সারাটা জীবন এদিক ওদিক সেদিক ঘুরেই তার জীবন কেটে গেল, কোনো জায়গায় স্থায়ীভাবে থাকতে পারেনি। রামচন্দ্রের জীবন দেখুন, কৃষ্ণের যীশু খ্রিস্ট তার জীবনের কথা। এত কষ্ট করে কোনো মানুষের কখনো মৃত্যু হয়েছে? একটা জ্যান্ত মানুষকে পেরেক দিয়ে ঠুকে ঠুকে তাকে মারছে, তার পায়ে, তার হাতে, তার কপালে, তবুও তিনি রক্তে ভেসে যাচ্ছে, এত কষ্ট, তবুও বলছেন, হে আমার পরম পিতা, এরা জানে না এরা কি করছে, তুমি এদের অপরাধ ক্ষমা করে দিও। শ্রীমা সারদা দেবী যীশু খ্রিস্টের এই কথা শুনে বলছে, অবতার পুরুষ না হলে, স্বয়ং ভগবান না হলে কি এরকম কেউ বলতে পারে? মানুষ হয়ে এসেছিলেন, তার কি দরকার ছিল এত কষ্ট সহ্য করার? দেখুন দুঃখ কষ্ট দেখুন। তাই বলা হয়, প্রেমেশ মহারাজ তার গানে লিখলেন, নদিয়ার পথে পথে কাঙালেরও বেশে হরি, নাম প্রেম বিলাইলে যারে তারে পায়ে ধরি। চৈতন্যদেব কাঙালের বেশে ঘুরছেন, যার তার পায়ে পড়ে যাচ্ছেন যে একবার হরিনাম বলো। সবাই দূর দূর ছেই ছেই করছেন, তবুও তিনি হাত জোর করে চোখের জলে বলছেন, একবার হরিনাম বলো, একবার হরি বল বলো। কেন? কি দরকার তাদের এটা করার? এই যে দুঃখ কষ্ট দেহ ধারণের ধর্ম, সুখ দুঃখ তাদের জীবনে। আমাদের জীবনে যতটুকু আসে জানবেন, এটা কিছুই না সেই তুলনায়। যদি অপরের কথা, অবতার পুরুষদের কথা, মায়ের কথা মা মাঝে মাঝে বলতেন, কোথায় বৈকুণ্ঠ লোকে রাজরানী হয়েছিলুম, এই মানে মামাদের এই পাগলি মামির এই অত্যাচারে মা মাঝে মাঝে এই কথা বলতেন যে কি কষ্ট করতে এসেছি এখানে। তবুও দেহ ধারণ করে জীবের দুঃখ মোচনের জন্য তারা নিজেরা দুঃখ কষ্ট ভোগ করে গেলেন। ঠাকুরের ক্যান্সার হলো, এটা ভাবা যায় কখনো? একটা অবতার পুরুষ, যিনি সবসময় ভগবানকে নিয়ে আছেন, সেই মানুষের তিনি ক্যান্সার কি তার হয়েছিল? তিনি তো নিলেন, নিজের মধ্যে কষ্ট ভোগ করলেন অপরের দুঃখ কষ্ট মোচনের জন্য। মা পা ভাঁজ করে বসতে পারতেন না, পা ভাঁজ করে কোনো কাজ করতে পারতেন না, এমন পায়ের অবস্থা হয়েছিল। ওই পায়ের কষ্ট নিয়েই তিনি সমানে অপরের উপকার করে যাচ্ছেন, ভালো কাজ করে যাচ্ছেন। কি শিক্ষা এগুলো? শিক্ষা এটাই, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম, এটাকে হাসি মুখে মেনে নিতে হবে। যখন সুখ আসে তখন মুখের হাসি আর বন্ধ হয় না, চলতেই থাকে, সেই মুখের ঠোঁটগুলো সব বড় হয়ে যায়। কিন্তু যখন দুঃখ আসে মুখের দিকে তাকানো যায় না। কেন? সমানভাবে নিতে হবে। সুখ আসলো, হ্যাঁ ঠিক আছে ভগবান দিয়েছে, দুঃখ আসলো সেটাও মেনে নেব, আচ্ছা ভগবানই দিয়েছে। সুখ দুঃখ ভগবান দেয় আমরা বলি, কিন্তু না, এটা আমাদের কর্মফলে আসে। এটাই হলো অদ্ভুত ব্যাপার। আমরা কর্ম করি, সেই জন্য আমাদের জীবনে ওই কর্মফল হিসাবে সুখ দুঃখ আসে। তাই ঈশ্বরকে ধরে চললে সুখ দুঃখ আসলেও সে তলিয়ে যায় না। ঠাকুর বলছেন, বিষম শোকেও তলিয়ে যায় না যারা ঈশ্বরকে ধরে থাকে। এরপরে কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। ঠাকুর একটা উদাহরণ দিলেন। কবি কঙ্কন চণ্ডীতে লিখেছিলেন কালুবীরের কথা। সেইখানে কালুবীর স্বয়ং মা ভগবতী মানে দুর্গা মায়ের খুব ভক্ত ছিল, কিন্তু তারপরেও তাকে জেলে যেতে হয়েছিল এবং তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল।
তার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছিল। আগেকার দিনের এই শাস্ত্রীগুলো ছিল, সেই কষ্ট তাকে ভোগ করতে হলো। ভগবতী মা দুর্গা তিনি তো তাকে বাঁচাতে পারতেন, করলেন না। কেন? কর্মের ফল ভোগ করতে হবে। সে হয়তো সেই জন্মে না করুক, আগের জন্মে এমন কোনো কর্ম করেছিল, সেই প্রারব্ধ কর্মের ভোগ তাকে ভুগতে হলো। এরপরে ঠাকুর আরও উদাহরণ দিচ্ছেন। শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। শ্রীমন্ত বড় ভক্ত এবং তার মাও ভগবতীকে কত ভালোবাসতেন। দেবী দুর্গা মায়ের খুব বড় ভক্ত ছিল, ছেলে মা দুজনে। কিন্তু সেই শ্রীমন্তের এমন বিপদ হলো, এখানে মশানে মানে হলো একটা অর্থ হয় শ্মশানে, আর একটা অর্থ হয় যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেখানে একটা জায়গা থাকে। আগেকার দিনে শুলে চড়ানো হতো, তারপরে তাকে বলি দেওয়া হতো, বিভিন্ন রকমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই মৃত্যুদণ্ডের যে স্থান, সেই জায়গাটা বলে মশান, শ্মশান নয়, মশান। তো ঠাকুর সেইটা বলছে, মশানে কাটতে নিয়ে গিয়েছিল, সেইখানে তাকে হত্যা করার জন্য বা নিহত করার জন্য নিয়ে গিয়েছিল। দেখুন, স্বয়ং মা ভগবতীর মানে বরপুত্র হয়েও, তাদের আশীর্বাদ পেয়েও তাদের জীবনে এইরকম বিপদ। তো ঠাকুর এটা কি বোঝাতে চাইছেন? ঠাকুরের ওই যে কথাটা, যে সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম, এগুলো প্রারব্ধ কর্মের ফলে হয়, সেই কথায় ঠাকুর আসবেন। ঠাকুর বলছেন, এরপরে একটা ছোট্ট গল্প বললেন ঠাকুর। এই গল্পটা আমাদের সবারই জানা। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। একজন কাঠুরে খুব গরিব, কিন্তু মায়ের খুব ভক্ত ছিল। সে একদিন পুকুরের ধারে গিয়ে কাঠ কাটছিল, গাছের ডাল কাটছিল। হঠাৎ করে, মানে শুকনো গাছের ডাল সে কেটে সেইটা খড়ি নিয়ে বা বাজারে বিক্রি করে সে যে টাকা পেত, সেটা দিয়ে তার সংসার নির্বাহ হতো। সেই পুকুরের ধারে গাছে ডাল শুকিয়ে আছে, সেটা কাটতে গিয়ে কুড়োলটা হাত থেকে পুকুরে পড়ে গেল। কাঠুরে পুকুরে নামলো, খুঁজলো, কিন্তু কুড়ালটা খুঁজে পেল না। এইখানে মা ভগবতী তার ভক্ত যে, তাকে পরীক্ষা নিল। দেখুন কত সুন্দর বিষয়টা। সে যখন পেল না, খুঁজে খুঁজে সে পুকুর থেকে উঠে এসে পুকুরের ধারে বসে খুব কাঁদছে আর মার কাছে প্রার্থনা করছে যে, মা তুমি এটা কি করলে? তুমি তো জানো যে এই কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পয়সা হয়, এই দিয়ে আমার জীবন চলে। তো আমি এখন আমার কাছে একটাই কুড়াল ছিল, এই কুড়াল যদি আমি না পাই, তাহলে আমি কি করে কাঠ কেটে বাজারে নিয়ে যাব, আর কীভাবে বা আমার জীবন নির্বাহ হবে? সমানে কেঁদে যাচ্ছে। সকালবেলা এসেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা হয়, সেই সময় কাঁদছে, সেখান থেকে যাচ্ছে না, যে বারবার প্রার্থনা করছে, মা তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। হঠাৎ করে সেখানে দেখলে যে জলের থেকে মায়ের আবির্ভাব হলো। তো মা এসেছে, এসে বলছে কি হয়েছে, ওকে জিজ্ঞেস করেছে। ও তখন বলল, কাঠুরের মাথাতে নেই যে একে কোন দেবী কিছু, সেটা ভাবছে না। তাকে জিজ্ঞেস করেছে, সে বলে দিয়েছে যে আমার এরকম কুড়োলটা পুকুরে পড়ে গেছে, আমি আর খুঁজে পাচ্ছি না, ওটা না পেলে আমার তো জীবন চলবে না, তো আমার কাছে একটাই কুড়োল আর নেই। তখন মা বলছে, ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি দেখছি। মা চলে গেলেন, পুকুরের মধ্যে মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন সোনার কুড়োল নিয়ে, বললেন এই যে তোমার কুড়োল, এটা নাও। কাঠুরে দেখছে যে এটা তো তার কুড়োল নয়, সোনার কুড়োল। সে বলল, না মা, এটা আমার নয়, আমি এই কুড়োল নিয়ে আসিনি, আমার তো লোহার, এটা তো সোনার কুড়োল, এটা আমি নিব না, আমারটা আমার চাই। মা তখন বললো, ঠিক আছে আবার আসছি, দাঁড়াও। তখন রূপোর কুড়োল নিয়ে এসে বলছে, না এটাও আমার নয়, আমার সোনার। তারপরে যখন আমার লোহার কুড়োল, পরে যখন লোহার কুড়োলটা নিয়ে আসলো, তখন কাঠুরে খুব খুশি হলো, বললো হ্যাঁ এটাই আমার, এটা আমার কুড়োল পেয়ে সে খুশি হলো। তখন একটা এমনি মহিলার রূপ ধরে এসেছিলেন মা, তখন মা স্বয়ং নিজের রূপ ধরলেন, ধরে বললেন যে বৎস, আমি তোমার ভক্তিতে খুব খুশি, আমি তোমাকে একটু পরীক্ষা নিলাম, দেখলাম তুমি সত্যি সৎ ভক্ত এবং আমার পরম ভক্ত, তুমি লোভকে জয় করতে পেরেছো এবং তোমার সত্যতা ধরে তুমি চলছো, তাই আমি খুশি হয়ে তোমাকে, তোমার কুড়োল তো দিলামই, তার সঙ্গে সোনার কুড়োলও তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে যাও। তো সে খুব খুশি হয়ে চলে গেল। কিন্তু তারপরের দিন আবার ওই কাঠ কেটেই তাকে বাজারে নিয়ে যেতে হলো। ঠাকুর এখানে বলছেন যে
একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেল, তিনি কত ভালোবাসেন, কত কৃপা করলেন ভগবতী তাকে। এই কৃপা করলেন মানে সোনার কুড়োলও দিলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠুরের কাজ যা ছিল সেটাই করতে হলো, সেই কাঠ কেটে আবার খেতে হবে, একই রইল। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। ভগবান আসলেন, দেবকী দর্শন, মা তিনি স্বয়ং ভগবানের মা, তিনি তো একজন দেবী, কিন্তু ভগবান চলে গেলেন লীলা করতে, দেবকীর আর সেই কারাগার থেকে তার মুক্তি হলো না, সেই কারাগার আর ঘুচল না। ঠাকুর এগুলো বলছেন কেন, এগুলো বলার অর্থটা কি, কী কারণে বলছেন দেখুন, এর পরে বলবেন এটা। ঠাকুরের এই কথা শুনে মাস্টারমশাই বললেন, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। মানে মাস্টারমশাই বলছেন, এই দেহর তো সুখ দুঃখ, দেহ তার ঘুচে গেলেই তো আর কোনো এগুলো সুখ দুঃখ থাকবে না, দুঃখ এই যে এত কষ্ট দেবকীর হচ্ছে সেটা তো থাকবে না আর। এই কথা ঠাকুর শুনলেন, শুনে তখন এই যে এতক্ষণ ধরে ঠাকুর যে কথাগুলো বললেন তার উপসংহার করে দিলেন। কি বললেন ঠাকুর? ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ